হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা ফেয়ারফেস প্লাস্টার নিয়ে কিছু বিষয় আলাপ করব। তো ফেয়ারফেস প্লাস্টার করার পূর্বে এবং পরে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথমে বলে নিই, আমরা যে সারফেসে ফেয়ারফেস প্লাস্টার করব সেই জায়গাটা আগে তৈরি করে নিতে হবে। সেটা তৈরি করার পূর্বে আমাদের যেটা করতে হবে, আমি যে সারফেসে প্লাস্টারটা করব সেই সারফেসটা ভালোভাবে প্রিকিউরিং করব, অর্থাৎ যদি হয় ব্রিক সারফেস, সেই ব্রিক সারফেসটাকে আমি ভালোভাবে ভিজাবো। এটা 3 থেকে 5 দিন হতে পারে। আমি পর্যাপ্ত পরিমাণে ভিজাবো যাতে পানি প্লাস্টার থেকে পানি শোষণ করতে না পারে ব্রিক্স। তো এইটা করার পরে আমরা নর্মাল প্লাস্টার করব। সেটা রাফ প্লাস্টারও হতে পারে, আবার প্লাস্টার হতে পারে। প্লাস্টার ফিনিশিং করে আমরা ঝাড়ু দিয়ে টেনেও দিতে পারি যাতে ফেয়ারফেস প্লাস্টারটা ভালোভাবে গায়ে ধরে। তো এই কাজটা করার পরে আমরা যখন প্রি কিউরিং করবো এবং প্লাস্টার করব, প্লাস্টারের পরেও আমরা কিউরিং করতে থাকব এবং একটা টাইমে যখন প্লাস্টার পানি খাবে না, অর্থাৎ প্লাস্টার সারফেস মোটামুটি ড্রাই হয়ে আসবে, তো এরপরে আমরা প্লাস্টারের প্রস্তুতি নেব এবং প্লাস্টারের পূর্বে আমরা ওয়ালগুলোকে ভালোভাবে ভিজিয়ে নেব। আর একটা বিষয় হলো যে আমরা প্লাস্টার করার সময় অবশ্যই এর মিক্সিংটা ভালোভাবে খেয়াল করব, যেহেতু এটা অবশ্যই রেডি করাই থাকে, জাস্ট এটা পানি মিক্সড করে আমাদের এটাকে প্লাস্টার করতে হয়। আর এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা প্লাস্টার থিকনেস যত কম খাওয়াতে পারি, এটা মূলত দেখা যায় 8 থেকে 10 মিলি, আমরা চেষ্টা করব 10 মিলি খাওয়ানোর জন্য, অর্থাৎ 10 মিলি প্লাস্টার আমরা বেশি করব না। তো এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো, প্লাস্টার হয়ে গেলে যেটা হয় দেখা যায় যে এর গায়ে কিছু গ্রুপ থাকে। এটা হতে পারে হরাইজন্টাল বা ভার্টিক্যাল, আবার হতে পারে এই যে কর্নারগুলো আমি আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি যে এই জায়গাগুলো খুব বিশ্রীভাবে এরা ফিনিশিং দেয়, বিশেষ করে আউটসাইডে এগুলো আসলে বুঝে নেওয়াটা খুব কঠিন হয়ে থাকে। তো আমরা যেটা করব, আউটসাইডের মাসায় যাব এবং এখানে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল গ্রুপ প্লাস হলো পিকনের যে হোলগুলো থাকে, হোলগুলো ভালোভাবে ফিনিশিং দেয় কিনা, কর্নারগুলো শার্প থাকে কিনা, এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি আপনাদের কিছু খারাপ কোয়ালিটি কাজের দেখাচ্ছি, যেটা আসলে খুবই বাজে হয়েছে এবং পরবর্তীতে এটা আবার ফিনিশিং দেয় ওরা। তো যে সকল বিষয় হলো যে এই কাজের সাথে সাথে এই কাজগুলো ফিনিশিং দিয়ে নিতে পারলে সবচেয়ে বেটার, কারণ পরবর্তীতে এই কাজগুলো ওরা করতে চায় না। তো আমরা চেষ্টা করব এই সকল বিষয় এড়িয়ে চলা। আমরা আবার এই যে আমাদের যে গ্রুপগুলো আছে, এটা হতে পারে সানসেটের নিচে বা ওয়ালে, ভার্টিক্যাল, হরাইজন্টাল, এই গ্রুপগুলোর শার্পনেস ভালোভাবে আমরা চেক করব এবং এই চেক করে নিব এবং পরবর্তীতে আমরা এইটাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিব। আর একটা বিষয় হলো, আমাদের এই ফেয়ারফেস প্লাস্টারে অবশ্যই ওয়াটার রেপলেন্ট ব্যবহার করা হয়। ওয়াটার রেপলেন্ট ব্যবহার না করলে যেটা হয় যে এর গায়ে বর্ষার দিনে পানি পড়লে এর গায়ে যদি কোনো ক্র্যাক আসে বা কোথাও লিকেজ থাকে, এইগুলো পানি শোষণ করে ভিতরে ড্যাম হয়। তো আমরা অবশ্যই এর গায়ে আমরা ওয়াটার রেপলেন্ট ব্যবহার করব। তো বন্ধুরা, আসলে আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সামনে বিস্তারিত বিষয় নিয়ে আলাপ করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।